নিউ মার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় এই মামলার তদন্তে প্রাপ্ত আসামি ডক্টর আবুল বারাকাত সাহেবকে আবুল বারাকাত সাহেবের পক্ষে তার আইনজীবী জামিনের দরখাস্ত শুনানি করে। এই বিষয়টা গতকালকেও বিজ্ঞ আদালত সিএমএম আদালতে শুনানি হয়েছে। আমরা রাষ্ট্রপক্ষের বিরোধিতা করার কারণে গতকাল নামঞ্জুর হয়েছে। আজকে স্পেশাল প্রোগ্রামে শুনানি অন্তে বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং জনতা ব্যাংকের চেয়ারম্যান, অত্যন্ত বাংলাদেশ সরকারের সাবেক ফ্যাসিস্ট আমলের শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী আবুল বারাকাত সাহেবকে জামিন মঞ্জুর করেন। আমরা রাষ্ট্রপক্ষে জামিনের তীব্র বিরোধিতা করে বলেছি যে ভোটবিহীন নির্বাচন, বিরোধী দলহীন নির্বাচন, দিনের ভোট রাতে গ্রহণ, এইরকম নির্বাচনের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার ফ্যাসিজমকে আরো ত্বরান্বিত করার জন্য এই আবুল বারাকাত সাহেবের ভূমিকা ছিল। তিনি বাংলাদেশের ব্যাংক সেক্টরকে সমূলে ধ্বংস করে দিয়েছেন। তিনি একজন ইন্টেলেকচুয়াল করাপ্ট। আমরা আজকের এই মামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা নিউ মার্কেটের 1 নম্বর গেটে 19 জুলাই 2024 যেই দিন সারা বাংলাদেশে মোট 120 জন নিরস্ত্র আন্দোলনকারী শহীদ হয়েছে এবং এই স্পটেই প্রায় 50 জন গুলিবিদ্ধ হয়েছে। এখানে অনেকেই নিহত হয়েছে। আজকের এই ভিকটিম এখানে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ এবং হাসিনার ফ্যাসিস্ট দালালদের দ্বারা তিনি গুলিবিদ্ধ হয়ে স্পটে নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত তার নাম আসার কারণে তিনি এই ঘটনার সাথে সম্পৃক্ত, অর্থ যোগানদাতা, পরিকল্পনাকারী এবং তিনি উস্কানিদাতা হিসাবে তাকে এই মামলায় সম্পৃক্ত করা হয়েছে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে এই ইন্টেলেকচুয়াল করাপ্ট ডক্টর আবুল বারাকাত সাহেবকে জামিন মঞ্জুর করেন।